হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি বানাবো খুবই পরিচিত মিষ্টি গোলাপ জামুন। এখানে গোলাপ জামুন বানানোর সব উপকরণ আমি রেডি করে রেখেছি। এখানে আমি নিয়েছি 1 কাপ মিল্ক পাউডার, 1/4 কাপ অল পারপাস ফ্লাওয়ার, দ্যাট মিন্স ময়দা, 1.5 টেবিল স্পুন বাটার, 1/3 কাপ এখানে আমি নিয়েছি মিল্ক মাখানোর জন্য। আমি আস্তে আস্তে করে মাখাবো এবং দেখব যদি কম বেশি লাগে তবে পরে সেটা দিয়ে দেওয়া যাবে। এবং এখানে সুগার নিয়েছি আমি সিরাপটা করার জন্য 2 কাপস অফ সুগার, 4 কার্ডামম, এটা শিরার সাথে দেওয়ার জন্য, আর তেল নিয়েছি ভাজার জন্য। এখন আমি সবগুলো আইটেম একসাথে করে মাখাবো আস্তে আস্তে করে, পরে আমি এটাকে ডুবো তেলে ভাজবো। মিল্ক পাউডার, অল পারপাস ফ্লাওয়ার, বাটার সবগুলো একসাথে করে আমি, আর সামান্য পরিমাণ বেকিং পাউডার, আমি অল্প অল্প করে দুধটা দিয়ে মাখাবো। এখন মিষ্টির ডোটা মাখানো হয়ে গিয়েছে এবং ছোট ছোট করে আমি এক এক করে এটাকে বানিয়ে নিব। এটাকে ছোট করে বানাতে হবে, তার কারণ তেলের মধ্যে দিলে একটু বড় হবে, আর শিরাতে দিলে আর একটু বড় হবে। এই জন্য এটাকে ছোট ছোট করে এখন বানাবো এবং পরে আমি এটাকে ডো তেলে ভাজবো। মিষ্টিও কয়েকটা বানানো হয়েছে এবং তেলটাও ফ্রাই প্যানে গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে মিডিয়াম হিটে মিষ্টিগুলাকে ভাজবো। এবং এখানে শিরাও তৈরি হয়ে গিয়েছে। শিরাটাতে অবশ্য আমি 2 কাপ চিনি এবং সমপরিমাণ পানি দিয়েছি, 4টা কার্ডামম অবশ্য দিয়ে দিয়েছি। শিরাটা অবশ্য শুধু চিনিটা ডিজলভ হয়ে গেলেই হবে, এটাকে খুব ঘন করতে হবে না। এখন আমি মিষ্টিগুলোকে আস্তে আস্তে করে তেলে দিয়ে দিব। মিষ্টিগুলোকে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। মিষ্টিগুলো এখন অবশ্য কিছুটা আগে পরে দেওয়ার কারণে আগে দেওয়ারগুলো অবশ্য ভাজা হয়ে গিয়েছে এবং পরেরগুলো এখনও ভাজা হয়নি। আর এদিকে শিরাটাও হয়ে গিয়েছে। আমি এখন তেল থেকে উঠিয়ে এটা শিরাতে দিব এবং 5-7 মিনিট এটাকে আমি শিরাতে রাখবো। পরে আমি উঠিয়ে এটাকে পরিবেশন করব। গরম গরম ঠান্ডা যেভাবেই খান খুবই মুখরোচক। এখন মিষ্টিগুলো সব ভাজা শেষ হয়েছে এবং শিরাতেও দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে মিষ্টিগুলো শিরা খেয়ে একদম ফুলে ফুলে উঠছে, টইটম্বুর হয়ে যাচ্ছে। আরও 5 মিনিট আমি শিরাতে রাখবো, পরে আমি এটাকে ট্রেতে করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি গোলাপ জামুন। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।